প্রকাশ্যে দিবালোকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, গুলি করে হত্যা করেন, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেন, দেখবেন ধর্ষণ করার জন্য নতুন করে আর কেউ সিদ্ধান্ত নিবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ বলতে চাই, কোন বোন যদি ধর্ষিত হয় আগামীতে, তাহলে এই সরকারকে লাল কার্ড দেখানো হবে। এবং কোন বোন যদি ধর্ষিত হয় আগামী দিনে, বর্তমান যাকে ধর্ষণ করা হয়েছে ওই আসিয়ার সুস্থ হবার পূর্বেই যদি ধর্ষকের শাস্তি কার্যকর না করা হয়, বর্তমান সরকারের মসনদকে নড়িয়ে দেওয়া হবে, নড়িয়ে দেওয়া হবে, নড়িয়ে দেওয়া হবে। বিগত বছরগুলোতে মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করা হয়েছে শিবির সন্দেহে। আমরা দেখেছি ইফতার মাহফিল থেকে শিবির সন্দেহে রোজাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি কোরআনের বৈঠক থেকে সেই সময় ফ্যাসিস্ট আওয়ামী পুলিশ বাহিনী, ছাত্রলীগ বাহিনী আমাদের পর্দাসীন মা বোনদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আশ্চর্যজনক হলেও সত্য, আজকে যখন নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে কেয়ারটেকার সরকার সহ ছাত্র এবং বাংলাদেশের দাবি রক্ষা করবে এমন একটা সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ধর্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে তারা গড়িমসি করছে এবং গড়িমসি করছে। সম্মানিত উপস্থিতি, আমরা জাতীয়হীন ভাষায় বলতে চাই, মধ্যপ্রাচ্যের দিকে লক্ষ্য করেন। ধর্ষক তার শাস্তি প্রকাশ্যে দিবালোকে ওই ইরানে, ওই সৌদি আরবে, ওই মিশরে প্রকাশ্যে দিবালোকে ধর্ষককে হত্যা করার কারণে আমরা দেখেছি আর নতুন করে ধর্ষণের সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু বাংলাদেশ সরকার বিশেষ কোন দেশ এবং বিশেষ কোন সংস্থার দিকে লক্ষ্য রাখার জন্য হয়তো মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে ইতস্ততা বোধ করছে। আমি রাষ্ট্রকে বলবো, সরকারকে বলবো, ওই ধর্ষক, ওই খুনি, ওই বদমাইশ, ওই ডাকাত গুলো যখন আমার ছোট ছোট বাচ্চার উপরে অন্যায় ভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে তাকে ক্ষতি করছে, তখন তো সে কোনো চিন্তা করে না। কিন্তু তাকে গ্রেপ্তার করার পরে শাস্তির বিধান চালু করতে, মৃত্যুদণ্ড চালু করতে, তাকে হত্যা করতে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা মনে করব এই সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে। সুতরাং আমরা বর্তমান সরকারকে বলবো, আপনি দৃষ্টান্ত স্থাপন করেন, আপনি চাইনার মতো দৃষ্টান্ত স্থাপন করেন, মালয়েশিয়ার মতো দৃষ্টান্ত স্থাপন করেন, আপনি সৌদি আরবের মতো দৃষ্টান্ত স্থাপন করেন। ধর্ষক যদি সে যে দলের হোক, যে মতের হোক, যে বংশের হোক, যে গোত্রের হোক, ধর্ষকের কোনো পরিচয় থাকতে পারে না, তার নাম হচ্ছে ধর্ষক। সে যদি ধর্ষক লিগে হয়, তাকে প্রকাশ্যে দিবালোকে, যদি রাজশাহীর ঘটনা হয়, সাহেব বাজারে নিয়ে এসে প্রকাশ্যে দিবালোকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, গুলি করে হত্যা করেন, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেন, দেখবেন ধর্ষণ করার জন্য নতুন করে আর কেউ সিদ্ধান্ত নিবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ বলতে চাই, কোন বোন যদি ধর্ষিত হয় আগামীতে, তাহলে এই সরকারকে লাল কার্ড দেখানো হবে। এবং কোন বোন যদি ধর্ষিত হয় আগামী দিনে, বর্তমান যাকে ধর্ষণ করা হয়েছে ওই আসিয়ার সুস্থ হবার পূর্বেই যদি ধর্ষকের শাস্তি কার্যকর না করা হয়, বর্তমান সরকারের মসনদকে নড়িয়ে দেওয়া হবে, নড়িয়ে দেওয়া হবে, নড়িয়ে দেওয়া হবে।